সিভিল ইঞ্জিনিয়ারিং এর আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। এটি সাবজেক্ট হচ্ছে পঞ্চম পর্বের সাবজেক্ট। তো পঞ্চম পর্বের সাবজেক্টের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থের যান্ত্রিক মেকানিক্স। পদার্থের যান্ত্রিক গুণাগুণের মধ্যে বোঝার বিষয়টি ফিজিক্স, মূলত সাবজেক্ট হচ্ছে ফিজিক্সের মতোই আর কি, ঠিক আছে। তো প্রথম বিষয় যেটা আলোচনা করবো যে পীড়ন বলতে কি বোঝায়। পীড়ন প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ অতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে পীড়ন। মূলত একটা বস্তুতে যদি আমরা আঘাত করে বস্তুটির মধ্যে যদি কোনো প্রকারের পরিবর্তন না ঘটে, কোনো ধরনের বিকৃতি না ঘটে, তো এর ভিতর থেকে যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি করবে সেটা হচ্ছে পীড়ন। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে পীড়ন। পীড়ন তিন প্রকার: টানা পীড়ন, চাপা পীড়ন বা চাপ পীড়ন, যেটা যেভাবে আমরা বলি, শেয়ার পীড়ন। তো আমরা আজকে দেখব যে পীড়নের টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়নগুলো কিভাবে কাজ করে, চিত্র মাধ্যমে দেখব। টানা পীড়নটা মূলত যদি এভাবে বোঝায়, একটা বস্তুকে যদি পি বলে ফোর্স করা হয়, একটা এই বস্তুটাকে যদি দুই দিক থেকে টানা হয়, সেই দিক থেকে যে পীড়নটা সৃষ্টি হবে সেটা হচ্ছে টানা পীড়ন। আমরা একটা বিষয়টা স্ক্রিন করছি, পীড়নকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু পি ভাগ এ। পি হচ্ছে বল আর এ হচ্ছে ক্ষেত্রফল। তো এদিক থেকে আমাদের এই পি একটা ফোর্স, পি একটা বল, এটা হচ্ছে হলো টানা পীড়ন। কালারটা চেঞ্জ করি। তো এরপরে একটা বিষয় হচ্ছে হলো চাপা পীড়ন। চাপা পীড়নটা কি রকম? চাপা কোনো বস্তুর উপর দুই দিক থেকে যদি ফোর্স করা হয় সেই দিক থেকে এটা হলো চাপা পি বলে ফোর্স করা হয়। এটা হচ্ছে শেয়ার পীড়ন। আমরা কোনটাকে বলছি? দুইটা বস্তু দুই দিক থেকে টানা হয়, তো এর মধ্যে একটা শেয়ার করে বিচ্ছেদ করে, এটাকে বলতে আমরা শেয়ার পীড়ন। তো অবশ্যই পি বলে, পি বাই এস ওয়াই এটা বল আর ফোর্স বলে, যদি এটাকে বিচ্ছেদ করে সেই ক্ষেত্রে এটাকে বলছে শেয়ার পীড়ন। এবার আসি আমরা বিকৃতি। প্রত্যেকটা পদার্থের যান্ত্রিক গুণাগুণ। বিকৃতিটা কি? কোন একটা বস্তুতে যদি আমি ফোর্স করি, পি বলে বা এফ বলে, যদি ফোর্স করি কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তু যদি তার আকার আকৃতি পরিবর্তন ঘটে, অর্থাৎ শেপের পরিবর্তন ঘটে, যদি এটার মনে টিন হয়,
এটা যদি আঘাত করার ফলে এরকম কোনো পরিবর্তন ঘটে, টেপ খায় বা সংকুচিত হয় বা প্রসারিত হয়, সেই ক্ষেত্রে এর মধ্যে যে পরিমাণ পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে তার বিকৃতি। মূল কথা হচ্ছে একত্রিত বলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টির কারণে বস্তুর পরিবর্তন ঘটে সেটা হচ্ছে তার বিকৃতি। বিকৃতিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতে পারি, ডেল অথবা এস দ্বারা প্রকাশ করতে পারি, এস দ্বারা পীড়ন বিকৃতি প্রকাশ করা যায়। তো ঠিক বিকৃতি আমরা তিন প্রকার: টানা বিকৃতি, শেয়ার বিকৃতি, চাপা বিকৃতি। আমরা দেখবো টানা বিকৃতিটা কিভাবে কাজ করে। একটা বস্তুর উপর ফোর্স করানো হয়, ফোর্স করানোর ফলে এর কিছুটা একটা ফোর্স দিলাম, সরি, তো সেক্ষেত্রে এর মধ্যে একটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ এখান থেকে এটাতে তার আদি দৈর্ঘ্য এল এবং এখান থেকে তার পরিবর্তিত দৈর্ঘ্য হতে পারে। কোন একটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগে বস্তুটি কি হয়ে গেল, দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হলো। আগে ছিল এর আদি দৈর্ঘ্য এবং পরবর্তীতে যে পরিবর্তন ঘটলো সেটাকে আমরা ছোট রেজাল্ট করে ফেললাম। অর্থাৎ মূলত এইটুকু পরিবর্তনই তার হলো টানা বিকৃতি। এবার আসি চাপা বিকৃতি। একটা বস্তুর উপর যদি ফোর্স করতেছি, ফোর্স করার ফলে বা একদিক থেকে ফোর্স করার ফলে এই চাপের কারণে কিছুটা নেমে আসবে। তার আদি দৈর্ঘ্য ছিল এল এবং যে পরিমাণ চেপে গেছে এইটুকু হচ্ছে তার ছোট। বলা যেতে পারে কোন বস্তুর উপর চাপ প্রয়োগের ফলে বস্তুটি কি হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, তা নেমে গেছে। যে পরিমাণ নেমে গেছে, যে পরিমাণ ভিতরের দিকে ঢুকছে সেটা হচ্ছে তার বিকৃতি। এবার আসছে হলো শেয়ার বিকৃতি। শেয়ার বিকৃতি কিরকম? একটা বস্তু যদি এ হয়, যদি বি হয়, যদি সি হয়, যদি ডি হয়, অর্থাৎ এ বি সি ডি থেকে এটা হবে এ প্রাইম, এটা হবে হচ্ছে এ বি সি ডি ডি প্রাইম। অর্থাৎ এ বি সি ডি আদি অবস্থান এবং পরিবর্তিত অবস্থান এ প্রাইম বি সি ডি প্রাইম। এই এ প্রাইম বি সি ডি প্রাইম এটাই হচ্ছে তার শেয়ার বিকৃতি। এবং সেটা অবশ্যই এদিক থেকে কিন্তু ফোর্স দেওয়া হয়, পি বলে যদি ফোর্স করানো হয়, পি বলে ফোর্স করলে এই বস্তুটি কিছুটা কি হবে, এটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ চেপে যাবে। কতটুকু চেপে যাবে? এইটুকু পরিমাণ, ছোট এল বা এস যতটুকু, এটা দূরত্ব এল দ্বারা করতে পারে, এস দ্বারা করতে পারে, যে কোনটা করতে পারে, বা এক্স দ্বারাও দূরত্ব মনে করতে পারে। তো এইটুকু তার হচ্ছে হলো শেয়ার বিকৃতি। তো আমরা যেটা আলোচনা করলাম যে যান্ত্রিক গুণাগুণের মধ্যে বিকৃতি, পীড়ন, দুটি বস্তু নিয়ে দুটি এলিমেন্ট নিয়ে আলোচনা করলাম। এই দুটি এলিমেন্ট নিয়ে চাইলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা বোঝাতে পারি। চিত্র করবো।
200 কিলোনিউটন, দূরত্ব 300 mm, 300 mm, এর এরিয়া 600 স্কয়ার, এর এরিয়া ওকে। তো মূলত আমি এখানে জাস্ট ডায়াগ্রাম করবো, ডায়াগ্রাম করে নোটটা ফেলে দেবো। এটা আমাদের লাইনটা শর্ট, আমরা একটা ব্যাখ্যাটা দিলাম। এই একটা চিত্র দেওয়া আছে, প্রশ্ন থাকে পরীক্ষার মধ্যে সাধারণত এই চিত্রের মধ্যে শেয়ারের পরিমাণ নির্ণয় বিকৃতির পরিমাণ নির্ণয় করতে হবে এবং প্রসারণের পরিমাণ নির্ণয় করতে হবে, পীড়ন নির্ণয় করতে হবে। তো নরমালি পীড়ন আমরা দেখি পীড়ন ইজ ইকুয়াল টু বল বা ক্ষেত্রফল, এখান থেকে আমরা পিটা বের করবো ডায়াগ্রামের মাধ্যমে, এবং প্রসারণের পরিমাণ যদি নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে ছোট একটা এল পি এল ভাগ এ, এখান থেকে প্রসারণের পরিমাণ কিন্তু প্রসারণ করছে। তো দেখি যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামে দেখি এদিকে ফোর্স করানো আছে, এদিকে ফোর্স করানো আছে, এদিকে ফোর্স করানো আছে। নরমালি এই ডায়াগ্রামের মধ্যে যেটা আমরা বলি যে ফোর্সের যদি